নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রীগীতার 30তম শ্লোকটির সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ জানবার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম, ওম গুরু কৃপা হি কেবলম। অর্জুন বললেন যে আমি স্থিরভাবে বসে থাকতে পারছি না, আমার মন ঘূর্ণীয়মান হচ্ছে। হে কেশব, আমি বিপরীত অশুভ লক্ষণসমূহ দেখছি। প্রকৃত প্রস্তাবে সাধকের মন চঞ্চল হয়। সাধকের এই অবস্থা হচ্ছে। সাধক এতদিন গুরু উপদেশে সাধনা করে শনৈ শনৈভাবে কিছু কিছু অনুভূতি, কিছু কিছু দর্শন হচ্ছিল। এখন এই অবস্থায় সাধক এক পাও সাধন ক্ষেত্রে এগুতে পাচ্ছেন না। তাই সাধক আক্ষেপ করে বলছেন যে কৈবল্য স্থিতি লাভ করতে যেয়ে আমি যোগ ধর্ম অবলম্বন করলাম, সেই কৈবল্য স্থিতির পথ এমন অমসৃণ হলো যে আমার প্রাণ সংশয়কর অবস্থা হচ্ছে এবং নরকের যাতনা দিচ্ছে। এই শ্লোকে কেশব কথাটার অর্থ আমরা বুঝবার চেষ্টা করব। কেশব, কে অর্থাৎ ব্রহ্ম, স অর্থ সংহারকারী শক্তি, আর ব হল শূন্য। যখন সৃষ্টিকারী শক্তি এবং সংহারকারী শক্তি একত্রে মিলিত হয়ে শূন্যে অবস্থান করে নিস্তরঙ্গ অবস্থায় বর্তমান থাকে, সেই যে নিস্তরঙ্গ অবস্থা, সেই সময়ের সাধকের মানসিক অবস্থা, এটাই হলো কেশব। নমস্কার, আজ এই পর্যন্ত।